কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ৫৯টা ভ্যাকেন্সি বার করেছে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ৮ই ডিসেম্বর থেকে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো ৩১শে ডিসেম্বর ২০২৫। সিট ভালোই আছে, ৫৯টা সিট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে বেশ বড় পরীক্ষা এটা। ভালো কম্পিটিশন আসবে, কারণ যারা কলকাতার বাইরে আছে, যারা জেইরা আছে, তারা নিশ্চয়ই এই পরীক্ষাটা অনেকেই দেবে মনে হয়। আর ইভেন এটা বেশ বড় পরীক্ষা বলবো, কারণ এগুলো অনেকটা সিট, ৬০টা সিট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, মানে প্রায় এটা পিএসসি এর মতোই একটা পরীক্ষা হতে চলেছে। এখানে আন্ডার রিজার্ভে আছে ২৪টা, ইডব্লিউএস আছে ৫টা, পিডব্লিউডি ২টো আছে, এসসি ১২টা আছে, এসটি ৭টা আছে, ওবিসি এ ৫টা আছে, ওবিসি বি ৪টে আছে। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি একটু দেখিয়ে দিই। কেএমসির পরীক্ষাতে ইম্পর্টেন্ট বলতে যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো বলি। তোমরা সবাই জানো যে ২০০ নম্বরের পরীক্ষা হয়, নেগেটিভ মার্কিং থাকে একটা করে, মানে দুটো ভুল অ্যান্সার দিলে একটা মার্কস কাটা যায়। তবে যেটা লক্ষ্য করার মতো ব্যাপার সেটা হলো টাইমিংটা কিন্তু ১.৫ ঘন্টায় করা হয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ যেমন এটা ১.৫ ঘন্টা ছিল, সেরকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ ওটা ১.৫ ঘন্টায় করা হয়েছে। পার্সোনালিটি সেট টেস্ট ৪০ নম্বরেরই হবে। আর অ্যাপ্লিকেশন ফি হলো ১৫০ টাকা, এবং প্রসেসিং চার্জ হলো ৫০ টাকা। তার মানে টোটাল ২০০ টাকা। এসসি এসটি আর পিডব্লিউডি দের জন্য ৫০ টাকা। এসসি মানে ওটা শুধু প্রসেসিং ফিটাই নিচ্ছে, কোনো অ্যাপ্লিকেশন ফি নিচ্ছে না। আর পুরোপুরি অনলাইনেই হবে অ্যাপ্লিকেশন, কোনো অফলাইন মোড নেই অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে ৮ তারিখ থেকে। আজকে ৫ তারিখ, ৮ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে ৩১শে ডিসেম্বর অবধি হবে। তবে একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার বলে দিই। এখানে যেটা বলা হয়েছে যে এখানে যে ওবিসি এ আর ওবিসি বির ক্রাইটেরিয়া এবং বাকি সবকিছু দেয়া হয়েছে, সেটা পুরোপুরি এটা বলে দেয়া হয়েছে যে চেঞ্জ হতে পারে অ্যাজ পার দা সুপ্রিম কোর্ট অর্ডার। কারণ ওবিসি কেস সুপ্রিম কোর্টে এখনো চলছে। এর মধ্যে সুপ্রিম কোর্টে যেরকম ভাবে অর্ডার দেয়া হবে সেই অনুযায়ী ওবিসি এ ওবিসি বি সিট নাম্বারও চেঞ্জ হতে পারে, এবং কারা বসতে পারবে এবং কারা বসতে পারবে না সেটাও চেঞ্জ হতে পারে। সেটা এখানে এজ লিমিটের ক্ষেত্রেও বলে দেয়া হয়েছে। আর নতুন করে বলার মতো সেরকম কিছু নেই। কেএমসির পরীক্ষা তোমরা যারা দিয়ে এসছো একই রকম পরীক্ষা। হ্যাঁ, কেএমসির এই পুরোনো কোশ্চেন যদি তোমাদের কাছে থাকে, দেখবে একটু হাই লেভেলের পরীক্ষা হয়, স্ট্রাকচার থেকে কোশ্চেন থাকে, সম থেকে কোশ্চেন থাকে। আর এখানে সিলেবাস বলতে কিছু বলে দেয়া নেই। এবার সিলেবাস যখনই কোনো বলে দেয়া থাকবে না, তখন কোশ্চেন যে কোনো জায়গা থেকেই আসতে পারে। আর সাধারণত কেএমসি দেখেছি খুব একটা সিলেবাসের ক্ষেত্রে খুব একটা ভেরিফিকেশন করে না। মানে এরকম না যে কোনো পরীক্ষাতে অনেকগুলো স্ট্রাকচারের কোশ্চেন বেশি দিয়ে দিল, কি কোনো পরীক্ষাতে রেলের কোশ্চেন দিয়ে দিল, এরকম করে না কেএমসি। কেএমসি স্ট্যান্ডার্ডটা মোটামুটি ওরা একই রকম রেখেছে, যতদিন কেএমসি পরীক্ষা নিচ্ছে ওদের স্ট্যান্ডার্ড একই রকম আছে। ওরা ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকেই ফলো করে। এবারে যেমন কেএমসি তে পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের ভালো রকম ফলো করেছে, তো তোমরা এই পরীক্ষাটাতেও হয়তো আশা করতে পারো প্রিভিয়াস ইয়ারটাকেও ফলো করো। তবে এই যেহেতু স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন একটু হাই হবে, আর বিল্ডিং রুল থেকেও হয়তো কোশ্চেন দিতে পারে কোনো, যেহেতু বিল্ডিং রুল থেকে কোশ্চেন কেএমসি আগে দিত, মাঝখানে দেয়া বন্ধ করে দিয়েছে, এবারে এসএই তেও বিল্ডিং রুল থেকে কোনো কোশ্চেন নেই। তাও কোনো সিওরিটি কেউ দিতে পারে না। পার্ট সিপিএম থেকেও কোশ্চেন আসতে পারে, ফ্লুইড থেকেও কোশ্চেন তো আসেই। তা সেরকম সবই পড়তে হবে, এরকম না যে কোনো কিছু তুমি বাদ দেবে। এইতে বিশেষ করে কিছু বাদ দেওয়ার থাকে না, সবই তোমাকে পড়তে হবে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আর যেটা তোমরা জানো যে কেএমসি তে এবারেও যেটা ওরা বলে দিয়েছে যে ওরা যতগুলো সিট আছে তার 3 টাইম ওরা ডাকবে। তার মানে মোটামুটি ধরে রাখতে পারো ১৮০ থেকে ২০০ জনকে ওরা ডাকবে, এবং তার মধ্যে যদি থাকতে পারো
তাহলে অবশ্যই একটা ভালো সুযোগ, কারণ এটা একটা খুব বড় চাকরি কলকাতার বুকে। আর কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা এখানে বলে দেয়া নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা এখানে কোনো রকম বলে দেয়া নেই, কিন্তু কম্পিউটার নলেজ চেয়েছে। আর হ্যাঁ, 36 বছর বয়সের থেকে বেশি হবে না। এখানে একটা ব্যাপার খেয়াল করবে, যেটা বলেছে যে এজ নট মোর দ্যান 36 ইয়ার অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে 36 বছর তোমাকে হতে হবে 2025-এর 1লা জানুয়ারিতে, যেন তোমার 36 বছরের বেশি বয়স না হয়। 2025-এর 1লা জানুয়ারিতে যদি তোমার 36+ হয়ে যায়, তাহলে তুমি অ্যাজ এ জেনারেল অথবা আনরিজার্ভ ক্যান্ডিডেট এখানে বসতে পারবে না। আর এখানে আর কিছু বলা নেই। হুম, তোমরা প্রিপারেশন শুরু করে দাও। পরীক্ষা পরীক্ষা হয়তো তোমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যেতে পারে। আমার মনে হয় ওরা ফেব্রুয়ারিতেই পরীক্ষা নিয়ে নেবে, কারণ প্রতিটা পরীক্ষাতেই ওরা 2.5 মাসের একটা টাইম স্প্যানের মধ্যে পরীক্ষা নিয়ে নেয়। তা ফেব্রুয়ারির প্রথম দিকে অথবা শেষ দিকে ওরা পরীক্ষাটা নিয়ে নেবে। তা টাইম হাতে কম আছে। অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারের যারা প্রিপারেশন নিচ্ছ, তারা এটাকে আলাদা করে প্রিপারেশন নেওয়ার কোনো দরকারই নেই আমার মনে হয়। যেটা পিএসসি অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারও যেটা শোনা যাচ্ছে যে আসতে চলেছে, ভোটের আগে কি ভোটের পরে, তা সেটাও কিন্তু এর সাথেই প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আমি একটা ক্যাশ কোর্সের কথা ভাবছি, দেখি যদি করা যেতে পারে। আমি এখনো ফাইনাল কিছু করিনি, তবে ইচ্ছা আছে এই 10 তারিখ থেকে একটা ক্যাশ কোর্স শুরু করা, শুধু এই কেএমসি এইটার কথা মাথায় রেখে 3 মাসের একটা কোর্স আমি করব। তা তোমরা যদি ইন্টারেস্টেড হও, তাহলে আমাকে যোগাযোগ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। আর এই সব লিঙ্কগুলো আমি দিয়ে দেবো এই ইউটিউব ভিডিওতেই, অথবা যদি ফেসবুকে পোস্ট করি ফেসবুকেতেও দিয়ে দেবো।